আসসালামু আলাইকুম। আজকে নতুন ধরনের একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি সবজি দিয়ে তৈরি করেছি। ঝটপট সবজির এই নাস্তাগুলো আপনারা ঘরে কিংবা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। বাচ্চারাও খেতে পারবে আর বড়রাও খুব খুশি হবে। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা বাউলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এটা ময়দা দিয়েও করা যাবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এইবার এই সবগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালো করে করবেন। সবগুলো একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে, এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন। ডোটা হয়ে গেলে এবার 10 থেকে 15 মিনিটের জন্য এই ডোটাকে একটু রেস্টে রেখে দেব। আর হ্যাঁ, গরম পানিটা যদি করেন তাহলে কিন্তু রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। এই ফাঁকে ভেতরের পুরটা রেডি করছি। একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়েছি আর এইখানে 2টা মিডিয়াম সাইজের আলু কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর আধা, আমি অর্ধেক পরিমাণ গাজর কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। এইবার এগুলোকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা এখন কমই ব্যবহার করলাম কারণ সবজিগুলো কিন্তু কমে যাবে। তো লবণটা দিয়ে আরেকটু নেড়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো যখন আলু আর গাজর সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ থেকে একটু বেশি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি। এইগুলোর পরিমাণ আপনারা বুঝে দেবেন। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে মরিচের পরিমাণটা কম ব্যবহার করবেন। এবার আরেকটু লবণ দিচ্ছি, লবণ প্রয়োজন ছিল, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের এই ভেতরের পুরটা রেডি হয়ে যাবে। এবার এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের যে ডোটা সেটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার এটাকে একটু মথে নেব। হালকা করে মথে নিয়ে তারপর এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নেওয়া হয়ে গেলে একটা লেচি নিয়ে তারপর একটা গোল রুটি বেলে নেব। রুটিটা যতটা সম্ভব পাতলাই বেলার চেষ্টা করবেন, অতিরিক্ত পাতলা না, আমরা যেরকম রুটি খেয়ে থাকি ঠিক সেই রকম। বেলা হয়ে গেলে মাঝখানে 3 চামচ সেই ভেতরের পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এবার একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সাইডগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিচ্ছি এতে আঠার কাজ করবে, খুলে যাবে না। 2 সাইড থেকে এভাবে একটু লাগিয়ে দেব। আরেক সাইড থেকেও একটু পানি দিয়ে ওই সাইডটাও লাগিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একদমই সহজ, দেখতেই পারছেন। লাগিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। ঠিক এইভাবেই সবগুলো আমি করে নেব। এবার একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ অল্প তেল দিয়ে নিচ্ছি। তারপর সেই নাস্তাগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুব অল্প পরিমাণেই দরকার, এখানে ডুবা তেল প্রয়োজন নেই। 3টা নাস্তা দিয়ে দিলাম। এবার মিডিয়াম থেকে একটু কম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আমার চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে এমন সহজ সহজ রেসিপি আমি যদি আপলোড করি তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছবে।
তো দুই সাইডেই আমি নাস্তার এরকম সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। যখন মনের মতো ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা নাস্তা ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেছে ঝটপট সবজি দিয়ে নাস্তা। এই নাস্তাটা একবার বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।